This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একটার পর এক ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের শহরের প্রশ্ন তুলছে। এবার আপনাদের একটা সিসিটিভি ফুটেজ দেখাবো, বড় করে দেখাবো বিগ বলে। দিনে দুপুরে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে কোপ, বজবজে তীব্র চাঞ্চল্য, হামলাকারীকে পুলিশ আটক করেছে। সেই ছবি দেখুন, বজবজে। এই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। দেখুন সেই ছবি, দিনে দুপুরে হচ্ছে শহর কলকাতায় বজবজে। দিনে দুপুরে বজবজ এলাকায় এই ধরনের ঘটনা, প্রকাশ্যে সিভিক ভলান্টিয়ারকে কোপ, ছুরির কোপ। বজবজে তীব্র চাঞ্চল্য, কিন্তু এই ঘটনাটা ঘটছে সবার সামনে। আমি একটু বর্ণনা চাইবো কি হয়েছে এক্স্যাক্টলি, কতটা কি জানা যাচ্ছে। আমার সহকর্মী সৌভিকের কাছে কিছু ইনফরমেশন রয়েছে। সৌভিক, কি জানতে পারছো? দেখো, এখন থেকে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে বজবজ চড়িয়াল মোড়, যে জায়গাটি উত্তম প্রামাণিক বলে একজন সিভিক ভলেন্টিয়ার সে কাজ করছিল, সেই সময় এক ব্যক্তি একটি ব্যাগে করে হাসুয়া অর্থাৎ ধারালো একটি অস্ত্র, যেটা দিয়ে মূলত ঘাস কাটা হয়, সেটা নিয়ে এসে এলোপাতাড়ি কোপ মারতে থাকে তাকে, তার মাথায় এবং ঘাড়ে কোপ করে। এবং তারপরে স্থানীয় মানুষজন কিন্তু তাকে ধরে ফেলে, ধরে মারধর করে। এবং প্রথম অবস্থায় মানুষজন যেতে ভয় পাচ্ছিল, কারণ তার হাতে সেই ধারালো অস্ত্র ছিল, সে উল্টো পাল্টা চালাচ্ছিল সেই অস্ত্র। এবং পরবর্তীকালে কিন্তু সাধারণ মানুষ তাকে হাতে ধরে ফেলে। এবং ইতিমধ্যেই কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তিকে বজবজ থানায় নিয়ে গিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কেন এই আক্রমণ, কি এর নেপথ্যে রয়েছে, তাদের কি শত্রুতা, কিছু জানা যাচ্ছে? সেটাই এখন প্রশ্ন। পুলিশ খতিয়ে দেখছে যে এদের সঙ্গে, অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে যে আততায়ী, অর্থাৎ যে এই ঘটনা ঘটিয়েছে তার সঙ্গে কোনো পুরনো শত্রুতা রয়েছে কিনা, সেটাই পুলিশ খতিয়ে দেখছে। নাম পরিচয় কিছু এখনো কি জানা গিয়েছে সৌভিক? এখনো পর্যন্ত নাম পাওয়া যায়নি। তবে যে আহত হয়েছে তার নাম হচ্ছে উত্তম প্রামাণিক, সিভিক ভলেন্টিয়ারের কাজ করে। এবং যে ব্যক্তি আটক করা হয়েছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে পূর্বের কোন রকম শত্রুতা ছিল কিনা, সেই শত্রুতার জেরে এই ঘটনা ঘটালো কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। আততায়ী এই মুহূর্তে কোন থানায়, কোন পুলিশের আন্ডারে রয়েছে, প্লিজ একবার জানাও। বজবজ থানার পুলিশ তাকে একেবারে ঘটনাস্থল থেকে, পাবলিক যখন তাকে ধরে ফেলে তারপর তাকে নিয়ে যায় বজবজ থানায়। সেখানে পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে, আধিকারিকরা রয়েছে। ধন্যবাদ সৌভিক। আমাদের অবশ্যই নজর থাকবে কে এই ব্যক্তি যিনি এভাবে আক্রমণ করলেন, আমরা জানবো এর নেপথ্যে কি ঘটনা রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। অন্যদিকে আবারও চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্রের হদিশ পাওয়া গিয়েছে। এবার মুর্শিদাবাদে পুলিশের জালে 3 জন দুষ্কৃতী। হাত বদলের সময় 4টি আগ্নেয়াস্ত্র সমেত জালে 2 চেন্নাইয়ের বাসিন্দা সহ 3। এর আগেও আমরা দেখেছি। এর মধ্যে কোনো ইন্টারলিঙ্ক রয়েছে কিনা, আর কি ইনফরমেশন রয়েছে, আমার সহকর্মী কৌশিক সেগুলো বলবে। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে কিন্তু এই যে চীনা লোগো যে আগ্নেয়াস্ত্র, সেগুলিকে মনে করা হচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তি। এবং এই লোগো, চীনা লোগো যুক্ত বন্দুক আগ্নেয়াস্ত্র নেওয়ার জন্য কিন্তু চেন্নাই থেকে 2 জন এসেছিলেন। তারা সেই সব কারবারি, তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে যেতেন মুর্শিদাবাদ থেকে। অর্থাৎ যে রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, সেখানে পশ্চিমবঙ্গকে কোথাও করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে, কেননা দক্ষিণ ভারত থেকে এখানে আগ্নেয়াস্ত্র নেওয়ার জন্য আসছে। অর্থাৎ খুব সহজেই কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো উপায়ে এই চীনা লোগো যুক্ত আগ্নেয়াস্ত্র চলে আসে। এবং গতকাল শামসেরগঞ্জ থানার পুলিশ তাদের এলাকায় তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে। এবং যে 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার সঙ্গে যে পরিমাণ উদ্ধার হয়েছে অন্যান্য আগ্নেয়াস্ত্রগুলি। এবং সেখানে কিন্তু মনে করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই আগ্নেয়াস্ত্র নেওয়ার জন্য চীনা যারা চেন্নাই থেকে এসেছিলেন। এবং এর পাশাপাশি আরো অনেকে ইম্প্রোভাইজড ডিভাইস কেন লেনদেন ইদানিং এত বেড়ে গেল, সেই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। উত্তর তো সময় বলবে। আপাতত তোমায় ধন্যবাদ কৌশিক। অন্যদিকে ডোমজুড়ের শ্রমিকের কাটা হাত জুড়ল আরজি কর। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় বেনজির সাফল্য বললে একে কম বলা হবে। চিকিৎসকদের কুর্নিশ। আরজি কর মেডিকেলে অপারেশন হয়, তার কাটা হাত জুড়তে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। অসাবধানতাবশত মেশিনে কাজ করার সময় ডোমজুড়ের এক প্রৌঢ় শ্রমিক বলা ভালো, তার বাঁ হাতের কবজি বাদ চলে যায়। একের পর এক হাসপাতাল তাকে ফিরিয়ে দিচ্ছিল, এতটাই ক্রিটিক্যাল কেস। হাত কাটার পর বেশ, যেটাকে গোল্ডেন আওয়ার বলা হয়, সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছিল বলে বেশ কিছু দুশ্চিন্তা ছিল। কিন্তু আরজি করের চিকিৎসকরা করে দেখিয়েছেন। এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ ঘুরে আরজি কর মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা সফল হয়েছেন তার হাত জুড়তে। নিঃসন্দেহে এটা ভালো খবর। এভাবেও ঘুরে দাঁড়ানো যায়। কার্তিক জানা, যার কাছে তার হাতই হলো অন্ন, বস্ত্র, বাসস্থান জোগাড়ের অন্যতম মাধ্যম, সেই হাত দুর্ঘটনার শিকার হয়ে কাটা পড়ল। কাটা হাত নিয়ে তিনি ছুটলেন
একের পর এক হাসপাতালে গোল্ডেন আওয়ার নষ্ট হয়ে গিয়েছিল, একের পর এক প্রতিকূলতা ছিল। সেই সমস্ত প্রতিকূলতাকে আরজি করের চিকিৎসকেরা জয় করলেন শুধুমাত্র হাল না ছাড়ার মন্ত্রে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আরজি কর মেডিকেল কলেজ ইজ ট্রাইং টু ফাইট ব্যাক। এই সাফল্য সম্পূর্ণভাবে সকলের। রুগী এখন ভালো আছেন। আমরা আগামীকালকে বা পরশু পেশেন্টকে ডিসচার্জ দেব এবং নেক্সট কোর্স অফ অ্যাকশন হচ্ছে ফিজিওথেরাপি এবং আস্তে আস্তে তার হাতের যে বাকি কাজগুলি আছে, কিছু শিরা আছে, টেন্ডান্স যেগুলো আছে এবং নার্ভ আছে, সেগুলোকে আস্তে আস্তে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করা হবে। এই শ্রমিক ভাইকে তার হাত না থাকলে তার গ্রাস আচ্ছাদনেরই খুব অসুবিধে হয়, তো সে কারণে বাঁ হাতটিকে চেষ্টা করা হয়েছে বাঁচাবার এবং নেক্সট হচ্ছে সেই হাতের কর্মক্ষমতাকে ফিরিয়ে আনা। কাঠামোগত ত্রুটি আছে, হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারগত যে ত্রুটিগুলো থাকে, যাবতীয় মেশিনপত্র থেকে শুরু করে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকা, সেগুলোও ছিল না। তাহলে এই প্রতিকূলতার মধ্য দিয়েই কাজ করতে হয়। আমাদের আন্দোলনের দাবি এটাই ছিল যে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা সবাই মিলে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। আমার যে অ্যানাস্থেসিয়া টিম ছিল, আমার সিনিয়র ছিলেন, যারা জুনিয়র ছিলেন, সবাই মিলেই আমরা কাজ করেছি স্বাস্থ্য পরিষেবাকে আরও বৃহত্তর করতে এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। এখানে মেশিন চলছে, এখানে হাতটা প্যাপা করে চলে যাবে, কেটে গেল একদম। SSKM-এ গিয়েছিলেন? নিয়ে গিয়ে ওই আউটডোরের মতন ওইখানে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, আর দেওয়ার পরে আর ওইটাকে আর কিছু করলো, শুধু কাটা হাতটাকে প্লাস্টিক দিয়ে ইয়ে করে দেয়, মুড়ে দেয়। ওরা ভর্তি নেয়নি? না। ভেবেছিলেন আপনার হাত জোড়া লাগবে? না, এটা আমি ভাবছিলাম, কিন্তু চেষ্টা করেছে প্রচুর।